আসসালামু আলাইকুম। গত 4 মাস আগে আমার ফেসবুক আইডিটি হঠাৎ করে ডিসেবল হয়ে যায়। ডিসেবল হওয়ার কারণে আমার নতুন একটা আইডি খুলতে হয়। তো বর্তমান সময়ে এমন একটা সময় বা এমন একটা দিন বা এমন একটা ব্যবস্থা যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু চলা একদমই আপনার বলতে গেলে একদমই কষ্টকর। তো সেক্ষেত্রে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলি। খোলার পরে আমার নিজের ছবি দিয়ে আমি খুলি। আমি 5-7 দিন ট্রাই করছি এর আগে যে আমার আইডিটা কি ব্যাক আনতে পারি নাকি। তো আমার আইডিটা ব্যাক আনতে পারি না, এর জন্য নতুন একটা ফেসবুক আইডি খুলি। খোলার পরে আমার বন্ধু বান্ধব অনেকেরই আমি রিকোয়েস্ট দিছি, তারা আমার রিকোয়েস্টগুলো ঝুলায় রাখছে, অ্যাকসেপ্ট করে নাই। তো কালকে রাতের একটা ঘটনা বলি। আমার এক ফ্রেন্ড নিচে হয়েছে আমার রিকোয়েস্টটা, আর উপরে হয়েছে একটা মেয়ের রিকোয়েস্ট। তো মেয়েটার প্রোফাইলের ভিতরে একটু কাটাকাটি করলো আমার সামনেই। আমি কিছু বললাম না যে কিরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করস না কি লেগে বা ইত্যাদি ইত্যাদি। তো সেই মেয়েটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে উড়া দুরা মেসেজ দিতেছে। তো বন্ধু বান্ধব আসলে কিসে আটকায় এটা আমি ভালো করে বুঝতে পারছি যে একটা মেয়ের আইডিতে আটকায়, বন্ধু বান্ধবের আইডিতে আটকায় না। তারপর হয়েছে আরেকটা ঘটনা, এটা হয়েছে যে অনেকেই রিকোয়েস্ট ডিলিট করে দিতেছে, ফলোয়ার হিসাবে তাদের আইডিতে আমার রাখতেছে। তার কারণ হচ্ছে তাদের ফলোয়ার বাড়বে, তাদের ভিডিও পোস্ট ইত্যাদি দেখমু, তারা ডলার কামাইবো। আসলে বন্ধু বান্ধব এখন ডলারে পরিচিত হয়েছে, বা আত্মীয় স্বজন বলেন, সবাই ডলার নিয়ে ব্যস্ত আছে, ডলার কামানি নিয়ে। আমার যে আইডি নষ্ট হয়েছে এইটা তারা বুঝাও, কিন্তু আমার ফলোয়ার বানায় রাখছে শুধুমাত্র ডলার কামানির লেগা। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এখন হয়েছে ডলারের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আর নারীবাদী বন্ধু বান্ধব। সবাইকে ধন্যবাদ জানাই।